আজকে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে একটা অন্য টাইপের পার্সপেক্টিভ দিচ্ছি। আতুল সুভাষের কথা তো মোটামুটি সবাই দেখছে ইউটিউবে। আমি ওরকম টাইপের আর বলতে চাই না যে তার জীবনে কী হয়েছে, কীভাবে সে সুইসাইড করেছে। সে ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে। আমি নিজেও লিঙ্ক দিয়ে দেবো, 1.5 ঘন্টার ভিডিও। আমি সম্পূর্ণ দেখেছি। দেখে তো আমার জাস্ট কী বলবো, নিজের মনটাকে কীভাবে ভিডিও বানাচ্ছি আমি নিজেই জানি। তো আমি সেই বিষয় নিয়ে সবার মতন ভিডিও বানাবো না। আমি অন্য একটা পার্সপেক্টিভ দেবো, ঠান্ডা মাথায় মন দিয়ে। আমি বিশেষ করে ছেলেদেরকে বলবো এই ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে একটা আলাদা পার্সপেক্টিভ বুঝবে আর কেন ছেলেদের সাথে এরকম হচ্ছে। আর এরকম পরিস্থিতি যেখানে তোমরা দেখতে পাচ্ছ ল ছেলেদের আন্ডারে নেই। ছেলেরা যদি ভুলও না করে তাতেও জুডিশিয়ারি সিস্টেম তোমাকেই দোষারোপ করবে। কিন্তু এই সমস্ত রকম এখন রাস্তায় গেলেও তো আমি অ্যাক্সিডেন্ট আমার হতে তো পারে। কত মানুষের তো রাস্তা হলে তো আমি এটা বলতে পারি না যে আমি রাস্তায় যাওয়া বন্ধ করে দেবো, সারাক্ষণ ঘরের মধ্যে থাকবো। তো আমি যখন জানি এই ধরনের সিস্টেম আমাদের ইন্ডিয়াতে প্রবলেম রয়েছে, আর এই প্রবলেম কি বলে হয়তো 10-20 বছরের মধ্যে সলভ হয়ে যেতে পারে, কিন্তু 10-20 বছর পর্যন্ত তোমার যৌবন তো টিকে থাকবে না। তুমি তো ততদিন উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম কন্ডিশনের মধ্যে থেকেও ছেলেরা কিভাবে নিজের ঠিকঠাক থাকার প্রবাবিলিটি রাখতে পারে, আমি সেই বিষয় নিয়ে আজকে ভিডিও বানাবো। তো সবার আগে আমি দুটো ভিডিও, একটা তো আমাদের জুডিশিয়ারি সিস্টেম কতটা বেশি কারাপ্টেড, আর তার সাথে আর একটা ভিডিও গভর্নমেন্ট জব নিয়ে, দুটোই লিঙ্কড। তা আগে সম্পূর্ণ বলবো এই দুটো ভিডিও দেখো, তারপর আমি আমার ভিডিওটা করছি। मुझे खुद को ही खत्म कर लेना बेस्ट है मेरे लिए, क्योंकि जो मैं पैसे कमा रहा हूँ उसी से मैं अपने दुश्मन को बलवान बना रहा हूँ। वही पैसे मुझे ही बर्बाद करने के लिए यूज हो रहे हैं, और ये साइकिल बढ़ता ही रहेगा, है ना। मेरे ही टैक्सेस के पैसे से ये कोर्ट, ये पुलिस सिस्टम मुझे और मेरी फैमिली को और बाकी लोगों को भी हैरास करेगा, जो अच्छे लोग हैं। প্রথমে সবাই আতুলের কথাটা তো শুনলেন, যে এর থেকে বোঝা যাচ্ছে যে জুডিশিয়ারি সিস্টেম, পুলিশ সিস্টেম, যেটা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি হালকা পাতলা করে, আমাদের জুডিশিয়ারি সিস্টেম টোটালি কারাপ্টেড। যেখানে পলিটিক্স নিয়ে সবসময় আলোচনা হয় বলে কি আমরা মিডিয়াতে আমরা ভাবি সব পলিটিশিয়ানরা খারাপ, কিন্তু জুডিশিয়ারি সিস্টেম নিয়ে যদি কখনো কোনো আলোচনা হয় না, তো আমরা ভাবি কি জুডিশিয়ারি আমাদের দেশে মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। যারা একটু লোয়ার লেভেলের কোর্টে ডিল করেছে তারা সবাই জানে যে আমাদের দেশের জুডিশিয়ারিতে পুলিশকেও হার মানিয়ে দেবে। জুডিশিয়ারি সিস্টেম এত বড় কারাপ্টেড, এত বেশি পরিমাণে কারাপ্টেড। আসলে প্রবলেমটা কি, আমরা যখন কোনো কিছুকে একটা সিস্টেম সবসময় একটা ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে। এটাকে যে একবার চাপবে, ধরুন এই একটা সিস্টেম, এটাকে আমি যদি এইটুকু অংশ চাপি, তো এইটুকু অংশ যতক্ষণ আমার ক্ষমতা আছে এইটুকু অংশ চেপে থাকবে, কিন্তু যখন এইটুকু জায়গার সময় হবে না, তখন কিন্তু আবার বাউন্স ব্যাক করবে। আমি বোঝাতে পারছি বিষয়টা মোটামুটি ব্যাপারটা। তো ব্যাপারটা কি সব এই সমস্ত কিছুতেই না সিস্টেম। তো মেয়েদের যে সিস্টেমটা, তখন হাজার হাজার বছর ধরে মেয়েরা তো ছেলেদের থেকে টর্চার তো হয়েছে, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। ইভেন এখনও হয়তো হয় বিভিন্ন গ্রাম এলাকায় ইভেন কিছু বছর আগেরও ঘটনা যে বিভিন্ন ছেলের বাড়িতে বৌমাকে এবারে কী বলে রীতিমতো আগুন দিয়ে গ্যাসে পুড়িয়ে দিয়েছে বা পেট্রোল ঢেলে দিয়েছে। তো আমি আমার চোখেও কতবার দেখেছি কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, সেটা এখন সব দিক থেকে না বাউন্স ব্যাক করে গেছে ছেলেদের ক্ষেত্রে। এত বছর ধরে যে মেয়েরা যে পরিমাণে টর্চার হয়েছে, যার জন্য ইভেন হরিয়ানার মতন রাজ্যে তো মেয়েদের কী বলে মেয়ে সেক্স রেশিও মেয়েদের প্রচণ্ড পরিমাণে কম। এগুলো তো এমনি কম হয় না দোষ তো আমাদের সমাজে কোথাও না কোথাও রয়েছে। তো প্রবলেমটা কী হচ্ছে, যেখানে মেয়েদেরকে এত পরিমাণে দাবানো হয়েছে না, এখন প্রবলেম কী হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে এটা পুরো বাউন্স ব্যাক করে গেছে। নির্ভয়ার পর গভর্নমেন্ট মেয়েদেরকে সেফ রাখার জন্য কিছু লতে প্রভিশন এনেছিল, সেটাই এখন সম্পূর্ণ পরিমাণে ছেলেদের বিরুদ্ধে সম্পূর্ণ পরিমাণে কাজ করছে। আর সেখানে একটা বিশেষ সংখ্যক কিছু মেয়েরা আছে যারা এই ফায়দাটা একদম পুরো দমে নিয়ে যাচ্ছে তো প্রবলেমটা এইখানে আমি এইটা বলতে চাইছি, সিস্টেম সিস্টেম আমাদের এটা হচ্ছে ইন্ডিয়া, আর যে কোনো সিস্টেম কখনো রাতারাতি তো চেঞ্জ হয় না। এই যে আতুলের ইনসিডেন্টটা হলো, আতুলের ইনসিডেন্ট হয়ে তারপরে ওমেন্স কমিশনের মতন ম্যানসের রাইটের জন্য ম্যানস কমিশন হতে হতে কী বলে 10 বছর 20 বছরও লেগে যেতে পারে। ততদিনে তোমার জীবন তো চলে যাবে না তো আমি এখানে আমার ভিডিওর মাধ্যমে অন্য পার্সপেক্টিভ দিতে চাই যে প্রবলেম তো আছে সব কিছুতে। রাস্তায় গেলেও অ্যাক্সিডেন্ট হবে, সবাই জানে রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কত। তার তো আমি এটা বলছি না যে রাস্তায় যাওয়া বন্ধ করে দাও। তো প্রবলেম ম্যারেজে প্রবলেম আছে, প্রেম করতে যাও তাতে সমস্যা আছে, কিন্তু এর থেকে দুরকম উপায়। একটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে থেকেই তুমি কীভাবে নিজেকে সেফ সাইড রাখতে পারো। সেফ সাইড তো 100% বলে কিছু হয় না, সেফ সাইড হওয়ার প্রবাবিলিটি কী করে তুমি বেটার রাখতে পারো। আর একটা হয় যে আচার্য প্রশান্তর মতন কথাবার্তা শুনে আমার কমেন্ট সেকশনে অনেকে লিখে দেয় এই সেক্স নিয়ে কথা বলা, ম্যারেজ নিয়ে কথা বলা, এগুলো তো পশুতা। আমরা হাজার হাজার বছর ধরে পশুর আচরণ এখনও পর্যন্ত কাটাতে পারিনি। আমার যারা সাবস্ক্রাইবার, আমি পরিষ্কার বলছি, আমি নিজে বলছি আই অ্যাম অ্যান অ্যানিম্যাল।
অ্যান্ড আমি আশা করি যারা নিজেকে আর কি মানে আর কি মানে স্পিরিচুয়ালি অন্যভাবে জায়গায় যায়নি, তারা ম্যাক্সিমাম মানুষ অ্যানিম্যাল। এবার কেউ আচার্য প্রশান্তের কপি পেস্ট করে যদি কেউ নিজেকে পশু না ভাবে, তাহলে আমার কিছু করার নেই। আমার পূর্বপুরুষ লক্ষ লক্ষ বছর ধরে ওই জঙ্গল থেকে এসেছে, আমারও তারই ডিএনএ মানে আর কি আমার শরীরে রয়েছে। তো অবভিয়াসলি আমাদের মধ্যে ম্যারেজ ইনস্টিংক্ট, আমাদের ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার, এটা থাকাটা কোনো রকম বাজে কিছু বলে আমি মনে করি না অন্তত। তো আমি এখানে যে কথাটা বলছি, ওখানে একটা ভিডিও আপনি দেখালাম, একটা ভিডিওতে দেখছেন যে একটা মেয়ে মানে আর কি আসছে, মানে তার বর আসছে, মেয়েটা মানে ফার্স্ট টাইম মেয়েটা আর কি বিয়ের আগে ছেলেটাকে দেখেনি আর কি, ঠিক আছে আর কি। তো বিয়ের দিন প্রথম দেখে মেয়েটা রীতিমতো নর্থ ইন্ডিয়ার ভিডিও মোস্ট প্রবাবলি, মেয়েটা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন সত্যি সত্যি যদি কথা বলি, ভিডিও ছেলেটার মানে মুখটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে কাউকে বডি শেমিং করছি না কোনোভাবে, কিন্তু আমি যেটা বাস্তবে সমাজে হচ্ছে সেটা বলতে চাইছি কিন্তু, ঠিক আছে। তো মেয়েটা এবার তাহলে ভাবুন, মেয়েটার প্রথম দিন ওই ছেলেটাকে দেখে যে পরিমাণে তার মানে মানে মানসিক স্থিতি, যে মানে মানে বাবা তার জন্য, ছেলেটা মোস্ট প্রবাবলি সরকারি গভর্নমেন্ট জব করে, না হলে বা প্রচুর জমি জায়গা আছে, তার জন্য বাবা আর কি মেয়েটা মানে আর কি মেয়েটার সাথে ওই ছেলেটার বিয়ে দিচ্ছে। কিন্তু যদি এবার ভাবুন, যদি মেয়েটার কোনো দিন সুযোগ থাকে, যদি মেয়েটা জীবনে কোনো দিন সুযোগ পায়, আপনার মনে হয় যে ওই মেয়েটা কোনো দিন ওই ছেলের সাথে সঠিকভাবে সংসার করবে, নাকি অন্য কারোর কাছে চলে যাবে? মনের কী হয়? হ্যাঁ, যদি সুযোগ না পাই, যেমন প্রবলেমটা কী হচ্ছে, হাজার বছর ধরে মেয়েরা কোনো দিন সুযোগই মেয়েদেরকে দেওয়া হয়নি, তাই মেয়েরা আর কি কী বলে মানে মানে কালো ঘোড়া সবার সাথে আর কি সম্ভব করতে বাধ্য হয়েছে, তাতে কোনো তাদের প্রবলেম নেই। কিন্তু এখন মেয়েদের কাছে ইন্ডিপেন্ডেন্স চলে এসেছে, মেয়েদের কাছে সেই সুযোগ চলে এসেছে। এখন কিন্তু মেয়েদেরকে ওইভাবে বেঁধে রাখা যাবে না, যদি আগের মতন করে আমরা ওইভাবে ভাবি। তার সাথে প্রবলেম কী হচ্ছে, জুডিশিয়ারি সিস্টেমও মেয়েদেরকে এই ধরনের ইনজাস্টিস করার জন্য রীতিমতো হেল্প করছে সম্পূর্ণ পরিমাণে। এটা হচ্ছে আমাদের দেশে সবথেকে বড় প্রবলেমেটিক। তো সেটা তো আমাদের হাতে নেই জুডিশিয়ারি সিস্টেমকে ঠিক করার মতন। আমি এখানে যে কথাটা বলতে চাইছি, যারা আমার কমেন্ট সেকশনে অনেকে, যখন আমি একটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে হাউ টু অ্যাট্রাক্ট ওম্যান, সেখানে আর কি অনেকে লিখেছে কি ভুংচুং ভিডিও বানাচ্ছিস ভাই, পড়াশুনো কর, মানে পড়াশুনো করবো, সরকারি চাকরি করব, বা বড় গভর্নমেন্ট অফিসার হবো, বা বিজনেস করবো, লাখ লাখ টাকা ইনকাম করব, মেয়েরা লাইন দেবে। আমি মানে কী বলে আমি একটা মানে এটা না আমাদের সোসাইটিতে একটা প্রচণ্ড পরিমাণে ভুল একটা মার্কা কনসেপ্ট আর কি পুরোপুরি। মানে আমি সরকারি চাকরি পেয়ে যাই, মেয়ে আমার পিছনে লাইন দেবে, ভাই এরকম হয় না। ওই সোনার আংটি বেকা নাকি, এই যে ডায়লগ মায়েরা মাসিরা মানে ছেলেদের মাইন্ডের মধ্যে ঢুকিয়েছে, এটা এখন তোমার বাবা যখন ছিল সেই আমলে হয়তো ঠিক ছিল, এখনকার যুগে ঠিক নেই। সোনার আংটি, এখন আমরা যদি ছেলেদেরকে নিজের সোনার আংটি ভাবি, এখনকার ম্যাক্সিমাম সোনার আংটি বেকা। তো আমি যেটা বলতে চাইছি, মেয়েরা না কোনো আর কি বলে মানে আমাদের ছেলেদের মধ্যে একটা যে কনসেপ্ট কি, মানে মেয়েরা একটা নর্মাল একটা জড় পদার্থ টাইপের, ঠিক আছে। মানে আমি যদি সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম কিছু একটা করতে পারি, তারপর বউ আমার মা যেমন করে আমার বাবাকে কোনোদিন ছেড়ে যায়নি, আমার বউ আমাকে কখনো ছেড়ে যাবে না, আমার বউ সবসময় আমার সাথেই থাকবে। এটা ফিউচার যে যুগ আসছে, ফিউচারে আমি বলতে বাধ্য হচ্ছি, সে ছেলে হোক কি মেয়ে হোক, মানে মানে আমার বলতেও কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে, কিন্তু আমি বাস্তব সত্যি, আমি আমার ভিডিওতে সবসময় বাস্তব সত্যি কথা বলি, তাই বলছি। আজকে ফিউচারে যে জেনারেশান আসছে, প্রথমত এত পপুলেশনের তো আমাদের পৃথিবীতে কোনো দরকার নেই, হয় না। নেচার না অলরেডি না, মানে নেচারে যদি কোনো কিছু অতিরিক্ত বেশি হয়ে যায়, নেচার আমাদেরকে কিছু করতে হবে না, নেচারই নিজেকে সম্পূর্ণ পরিমাণে কন্ট্রোল করিয়ে দেবে, মানে এটা আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়। তো প্রবলেমটা কী হচ্ছে, এত পরিমাণে যখন পপুলেশন, নেচার অলরেডি ঠিক করে নিয়েছে এই পপুলেশনকে কী করে কন্ট্রোল রাখতে হবে, এটা আমার পার্সপেক্টিভ। তো ফিউচারে যে জেনারেশান আসছে, মানে ছেলে বলো কি মেয়ে বলো, তোমরা যদি মানে কী বলে ওই টাইপের চিন্তাভাবনা থাকে, আমি জীবনে বড় কিছু করলে আর কি মানে আমি ছেলেরা আমার পিছনে দৌড়াবে বা মেয়েরা আমার পিছনে দৌড়াবে, এই যুগ কখনো আসবে না। আমি ভদ্রভাবে বলছি আর কি, নিজের মধ্যে ছেলেরা যদি নিজের মানে লুকসের দিক থেকে শুরু করে, নিজের ফিজিক থেকে শুরু করে, নিজের পার্সোনালিটি থেকে শুরু করে, নিজের কমিউনিকেশান স্কিল থেকে শুরু করে, আর একটা মেয়েকে কীভাবে কেয়ারিং করে রাখতে হয়, এই ধরনের বেসিক যে ট্রেডস, এইগুলো যদি মেনটেন করে আর এটা আমি বলছি না ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মেয়েদের ক্ষেত্রেও সম্পূর্ণ পরিমাণে অ্যাপ্লিকেবল। যেসব মেয়েরা নর্মাল টাইপের আছে, তারা যে ছেলেদের থেকেও কত পরিমাণে মেন্টাল প্রেশার ফেস করছে, এটা আমাকে অনেকে মেসেজ করে, আমি জানতে পারি, আমি জানতাম, কিন্তু এখন আরও বেশি জানতে পারছি ইউটিউব ভিডিওর মাধ্যমে আর কি, অনেকে যারা কমেন্ট করছে। তো আমি এটা বলতে চাইছি, ফিউচার যে জেনারেশন আসছে, মানে ইফ ইউ আর নর্মাল, আমি আর সংজ্ঞা দিলাম না নর্মাল কাকে বলে, আশা করি বুঝে নাও। ইফ ইউ আর বিলো অ্যাভারেজ, মানে আর কি, তাহলে আমি বলবো হয় মানে তোমার কাছে দুটো পথ, হয় তোমার যা স্ট্যান্ডার্ড, তোমার যদি স্ট্যান্ডার্ড এইখানে থাকে, সে ছেলে বলো কি মেয়ে বলো, তার থেকে লোয়ার লেভেলকে বিয়ে করো, ইউ উইল বি হ্যাপি,
মানে মানে 80% চান্স সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু তুমি যদি মানে কি বলে পার্সোনালিটির দিক থেকে, লুকসের দিক থেকে, স্ট্যামিনার দিক থেকে অ্যাভারেজ মানে কি বলে বিলো অ্যাভারেজ থাকো, তাহলে মানে কখনোই এক্সপেক্ট করো না তুমি মানে এই নিজের সমান সমান বা নিজের হাই লেভেল বিয়ে করে এই বিয়ে বা এই মানে এই ধরনের সম্পর্ক সম্পূর্ণ বা যে কোনো রিলেশনশিপ ঠিকঠাকভাবে কাটবে না। ফিউচারে যে জেনারেশন আসছে কখনোই কাটবে না আর কি এরকমভাবে। তো আর একটা জিনিস ছেলেদের মধ্যে বোঝা উচিত যে একটা বিশেষ করে আমি খান স্যারের সেদিন একটা ভিডিও দেখছিলাম, আরে বাবু লড়কা হো পढ़ाई में मन दो, ये सब छोकरी में क्या है, एक बार अफसर बन जाओ, छोकरी एकदम भागेगा। প্রবলেম না এইসব টিচারগুলো এইসবগুলো আমাদের ছেলেদের পুরো মাথাটাকে পুরো বরবাদ করে দিয়েছে। পড়াশুনো আর মানে কি বলে বান্ধবী করা, প্রেম করা, এই দুটো কোনো সেপারেট বস্তু না। পড়াশুনোটাও লাইফের যেমন একটা পার্ট, প্রেম করাও জীবনের একটা পার্ট, মানে মেয়েদের সাইকোলজি বোঝাটাও একটা পার্ট, মেয়েদের সাথে মেয়েদের সাথে সময় কাটানোটাও লাইফের একটা লার্নিং। সব কিছু মানে মানে আমাদের দেশে কী বলে যখন পড়াশুনো করবো তখন আর কোনো দিকে মানে আর কি মন দেবো না। আমাদের কি এভলিউশন কখনো এইভাবে হয়েছে যে যখন আমি শিকার করবো আমি আর শিকারই করবো, মানে আমি কোনো মানে আমার মেয়েদের দিকে তাকাবো না, এইভাবে আমাদের এভলিউশন হয়েছে। এভলিউশনে সব কিছু প্যারালালি চলে পুরোপুরি। কিন্তু আমাদের সোসাইটি কী হচ্ছে, মানে ছেলেরা প্রবলেম কী হচ্ছে এখনকার বিশেষ করে ছেলেদের দিক থেকে, মানে আমরা সবসময় পড়াশোনার মধ্যে পুরোপুরি মন দিয়ে আসছি, এরপর একটা সার্টেন এজের পর আমরা যখন একটা ঠিকঠাক ইনকাম করে আসছি, না আমাদের শরীর আমাদেরকে সেইভাবে সাপোর্ট করছে, মানে একটা মানে যেটা তার ওয়াইফ ডিম্যান্ড করে না আমরা সেটা আমরা ওয়াইফকে দিতে পারছি। তার সাথে মানে ম্যাক্সিমাম প্রাইভেট ফার্মগুলোতে কী হচ্ছে, তারা এত পরিমাণে ছেলেদের জুসটা সম্পূর্ণ পরিমাণে বের করে দিচ্ছে যে ওয়াইফের যে এক্সপেকটেশান একটা আমি মানে সেটা পর্যন্ত আমরা ওয়াইফকে সঠিকভাবে ডেলিভার করতে পারছি না। আর তার সাথে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম আছে, মানে মানে আর কি ছেলেদের এই দুর্বলতাটাকে মেয়েরা যাতে একটা আর্নিং পোটেনশিয়াল হিসেবে নিয়ে নিতে পারে সেটাতে একটা তরকা মেরে দিচ্ছে সম্পূর্ণ পরিমাণে, যেসব মেয়েরা ওই মাইন্ডসেটের সম্পূর্ণ পরিমাণে রয়েছে। প্রবলেমটা যেটা আসছে না সোসাইটিতে, আমরা নর্মাল চোখে দেখতে পাচ্ছি যে মেয়েরা মানে আর কি ছেলেদেরকে এত পরিমাণে শোষণ করছে একটা সার্টেন সেকশন অফ মানুষ। মানে এটা আমি কোনো দিক থেকে অস্বীকার করছি না, বিষয়টা তো সত্যি। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, এর না যে বিরূপ প্রতিক্রিয়া সেটা মেয়েদেরকেই মানে আর কি রীতিমতো ফিল করতে হবে ফিউচারে। দেখুন, সেক্সের যে ডিম্যান্ড এটা তো আমাদের সমাজে সারা জীবন থাকবে, সবাই তো আর আচার্য প্রশান্তর মতন পিছন ঘুরবে না তার পিছন মানে আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাজে যেই সেক্সের ডিম্যান্ড এটা তো থাকবে, এটা তো মানে এই ধরনের মানে ক্যারেক্টারিস্টিক্স আমরা কখনো এটাকে এলিমিনেট করা এটা নেক্সট টু ইম্পসিবল। তো ছেলেরা বলুন বা মেয়েরা বলুন, বিশেষ করে আমি ছেলেদের কথাটা এখানে বলছি, ছেলেরা যদি এই ডিম্যান্ডটা যেটা বৈধ সম্পর্ক যেটাকে বলে ম্যারেজ ইনস্টিটিউশন, সমাজে যদি মানে জুডিশিয়ারি সিস্টেম পুরোপুরি আমাদের দেশে রেডি হয়ে থাকে যে ম্যারেজ ইনস্টিটিউশনকে আমাদের দেশের যে কোনো পরিমাণে ধ্বংস করে দেবো, মানে এই বেসিক যে ইনস্টিটিউশন যেটা ইন্ডিয়ার মানে আমি তো বলবো ন্যাশনাল সিকিউরিটির মধ্যে যেমন ইম্পর্টেন্ট আমাদের দেশে, ম্যারেজ ইনস্টিটিউশনও এই সোসাইটির সিকিউরিটির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেম, আমাদের লিগাল প্রসিডিওর এই ইনস্টিটিউশনটাকে, এই সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটিটাকে সম্পূর্ণ পরিমাণে স্পয়েল করার জন্য সম্পূর্ণ পরিমাণে রেডি। তো প্রবলেম কী হচ্ছে, যখন এই ম্যারেজ ইনস্টিটিউশনটাই সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে যাবে, বৈধ সম্পর্কর ব্যাপারটাই শেষ হয়ে যাবে, কিন্তু সেক্সের ডিম্যান্ড তো কোনোভাবে মানুষের কমবে না, ছেলে বলো কি মেয়ে বলো। তখন এই সেক্সের ডিম্যান্ডে ছেলেরা কী করবে, তখন জায়গায় জায়গায় মানে আর কি ব্রথেল খুলে যাবে, জায়গায় জায়গায় রেড লাইট এরিয়ার পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে আজকের যুগে আর কি যারা শহরের দিকে থাকে তারা জানে জিগোলো সার্ভিস আজকের যুগে কীরকম পরিমাণে মানে র্যাম্পেন্ট হয়ে যাচ্ছে পুরোপুরি। মানে ফিউচারে এমন একটা মানে দিন ভারতবর্ষে আর কি হয়তো আসবে, যদি এখনই এই বিষয়ের ওপর মানে গভর্নমেন্ট যদি মানে জেন্ডার বায়াসড মানে ল যদি পরিত্যাগ না করে একটা মানে যেমন ম্যানসদের রাইটের জন্য আর ওম্যান্সের রাইটের জন্য সমানভাবে যদি আমাদের দেশে লিগ্যাল প্রসিডিওর ঠিকঠাক না হয়, তো প্রবলেম কী হবে, মানে এই ব্রথেলের সংখ্যা, রেড লাইট এরিয়ার সংখ্যা যখনই বাড়বে, এই তার যে ডিম্যান্ড ফুলফিল করতে মেয়ে তো লাগবে, তো সেই মানে যে হায়ার ক্লাসের যে মেয়েরা আছে তারা কিন্তু এই সার্ভিসে যাবে না, তখন লোয়ার সেকশন অফ সোসাইটির যে মেয়েরা আছে না তারা কিন্তু এই চাহিদাটা পূর্ণ করবে। তাহলে ভেবে দেখুন সেই সময় এই ডিম্যান্ডকে পূরণ করার জন্য কীরকম পরিমাণে লোয়ার সেকশন মেয়েদেরকে কীরকম পরিমাণে হ্যারাসমেন্ট হতে হবে, কীরকম আনসেফ একটা প্লেস ইন্ডিয়া হতে চলেছে। আর তার উপরে আর কি সমাজে আর কি যখন জিগোলো সার্ভিস এত পরিমাণে বাড়তে থাকবে, মানে আপনি সব দিক থেকে এটা ভেবে দেখুন কীরকম পরিমাণে এইভাবে আনসেফ আনপ্রোটেক্টেড মানে সেক্স যদি এরকম পরিমাণে সমাজে বাড়তে থাকে, কীরকম পরিমাণে ডিজিজেস মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস ফিউচারে কীরকম পরিমাণে বাড়তে পারে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আমি আতুলের যে ইনসিডেন্ট, আমি এই ইনসিডেন্ট থেকে আমি আতুল নিয়ে ভিডিও মানে আর কি সবাই প্রচুর পরিমাণে করেছে, কিন্তু আমি এখানে অন্য একটা পার্সপেক্টিভ দিতে চাই। এর থেকে মানে যদি এখনকার ছেলেদেরকে বাঁচতে হয়, আমি আবার এই কথাটা মানে আর কি ক্লিয়ারলি বলে দিচ্ছি,
হয় নিজেকে আর কি রীতিমতো এই মেয়েদের থেকে দূরে থাকবো, একদম মঙ্ক মোড হয়ে থাকবো, মানে আর কি আগে আমি চাকরি পাবো, আগে আমি এই করব, তারপর মেয়েকে বিয়ে করবো। এইভাবে বিয়ে করলে তোমার বিয়ে কোনো দিন টিকবে না। তখন মানে মেয়েদের, মানে আমরা ভাবি মেয়ে একটা পুরোপুরি একদম কী বলে গেম খেলার মতন আর কি, একবার আমি চাকরি পাই, তারপর চাকরি পেয়ে আমি গেম খেলবো, আমি মানে আর কি ওই প্লে স্টেশন না কি বলে, এক্সবক্স আছে, এক্সবক্স খেলবো। এইভাবে হয় না পুরোপুরি। মেয়েদেরকে টাইম দিতে হবে, মেয়েদেরকে কেয়ার করতে হবে, মেয়েদের মানে এগুলো এগুলো একটা মেয়ের সাথে কথা বললে তো রকম হয় জীবনে, যদি মানে মানে এক্স্যাক্টলি 7, 8, 10, 12টা মেয়ের সাথে তুমি কথা বলো, মানে তাহলে বুঝবে যে মেয়েরা এক্স্যাক্টলি, মেয়েরা মানে মেয়েদের যখন মুড সুইং হয় তখন মেয়েদের সাথে কীভাবে ডিল করতে হয়, ইভেন মেয়েদের যখন সেক্সুয়াল ডিজায়ারও আসে তার সেই সময় সাথে তার সাথে কীভাবে ডিল করতে হয়। আর যদি নিজের শরীরকে তুমি, আজকের যুগে ছেলেরা সঠিকভাবে মেনটেন না রাখতে পারে, মানে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার নিজেরই মানে আমার বন্ধু আর কি, তো সে আইটি সেক্টরে আর কি জব করে। তো অবভিয়াসলি সেই মানে অনেকটা আতুলের মতনই ইনসিডেন্ট আর কি। তো প্রবলেমটা কী হচ্ছে, সে আইটি সেক্টরে কিন্তু ভালো স্যালারি পায়। তো প্রবলেমটা কী হচ্ছে, তো মানে প্রথমত সে তার পড়াশোনার জন্য পুরো জীবনে সে তার নিজের শরীরের দিকে মানে আর কি কখনো নজর দেয়নি। তারপরে আর কি আইটি সেক্টরে এত পরিমাণে আর কি তাকে পরিমাণে পরিশ্রম করা হয়, তো তারপর বউয়ের জন্য তার কোনো সময় নেই। তারপর তার বউ আস্তে আস্তে বুঝে নিন কীরকম টাইপের হয়ে গেছে আর কি পুরোপুরি। তারপর মানে রীতিমতো মেয়েটা রীতিমতো মানে ছেলেটাকে থ্রেট দিচ্ছে যে তুমি যদি আমাকে ডিভোর্স দাও, আমাকে মানে এত পরিমাণে অ্যালুমিনি দিতে হবে, এত কিছু করতে হবে। তারপর মানে রীতিমতো তাদের এখন রিলেশনটা কেমন আমি পরিষ্কার বলে দিচ্ছি, তাদের এখন রিলেশনটা এমন যে মানে হাজব্যান্ড আর কি ওয়াইফকে বলে দিয়েছে যে তুমি যদি আর কি তুমি যা ইচ্ছা করে বেড়াও, আমার দেখার দরকার নেই, কিন্তু আমার মা বাবা না জানলেই হলো, মানে জাস্ট আমরা লোকের সামনে স্বামী স্ত্রী হিসাবে থাকবো, তুমি তো অন্য ঘরে ছেলেকে নিয়ে অন্য কোন ছেলেকে নিয়ে থাকবো তোমার ব্যাপার, আর আমি যে মেয়েকে নিয়ে থাকবো আমার ব্যাপার আর কি। মানে এরকম টাইপের সমাজ আমাদের দিকে অলরেডি পুরোপুরি এগোচ্ছে। এবার তারপরে ভাবুন এই ধরনের সমাজ থেকে যে ধরনের সন্তান উৎপত্তি হবে, তাদের মেন্টাল সাইকোলজিক্যাল ট্রমা কীরকম নেক্সট লেভেলে ফিউচারে হতে পারে আর কি পুরোপুরি। তো আমি মানে আজকের যুগে ছেলেদেরকে খুব বেশি পরিমাণে কনসিয়াস থাকা উচিত, ইভেন মেয়েদেরও ভীষণ পরিমাণে কনসিয়াস থাকা উচিত। তখন মেয়েরা যে ধরনের কিছু সংখ্যক মেয়েরা সমাজটাকে যেভাবে নষ্ট করছে, তার ব্যাকফায়ার কিন্তু এই মেয়েদের ওপরেই হবে আর কি সম্পূর্ণ পরিমাণে, হয় না? মানে যেটা পরিমাণে বেশি পরিমাণে দাবাবে দেখবে সেই জিনিসটা আবার সমাজেই ব্যাকফায়ার করবে আর কি পুরোপুরি। এটা সারা জীবন হয়ে আসছে, সব জায়গায় হয়, ফিজিক্সের লতেও হয়, বাস্তব সমাজেও ঠিক একই জিনিস পরিমাণে আর কি হবে।